পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। একজন মানুষ নানা কারণে পাগল হয়ে যায়। কেউ প্রেমের ছাগা খেয়ে, কেউ দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে, আবার কেউ ভাইরাল হওয়ার দান দেয়। আজকে আমি যাকে সাইজ করব তার নাম হলো মেহেদি শুভ ভাইয়া, চাঁদপুরের মেহেদি শুভ ভাইয়া। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শালম, ওয়েলকাম টু শাবাই অফিসিয়াল। শিশুরা খাবার খায় না, উনি ওনার সন্ধ্যার জন্য খাবার নিয়ে যাচ্ছে, তাই খাবার ফেলে দিলাম। বুঝছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। তোর মেহেদি শোভার মায়ের উচিত। আবালের বাচ্চা, আবাল তুই পাগলামি করবি কর, কিন্তু খাবার নষ্ট করে কেন? আমারও তো সেই একই প্রশ্ন। ফিলিস্তিনিদের সাপোর্ট করতে হলে এরকম ভাবে খাবার নষ্ট করে সাপোর্ট করতে হবে কেন? তারপর দেখো লোকটির মাথায় মুড়ি ঢেলে দিল, এটা কোনো ভদ্রতা? মানলাম এটা স্ক্রিপ্টেড, এই লোকটি কষ্ট পাবে না, কিন্তু এই আবাল যে খাবারগুলো ফেলে নষ্ট করলো, এর কি কোনো জবাব আছে? তোর মাথা নষ্ট। আরে তুই ফিলিস্তিনকে সাপোর্ট করবি কর, ফিলিস্তিনিদের উদ্দেশ্য করে কিছু অর্থ ডোনেট কর, আর তাতেও যদি না হয় তুই ফিলিস্তিন চলে যা আর ইসরায়েলিদের বোমার সামনে তোর গোয়াটা ধরে দিস। এতে করে বাংলাদেশ থেকে কমপক্ষে একটা আবাল কমবে। ফিলিস্তিনের শিশুরা ভাত খেতে পায় না, কোনো খাবার খায় না, আর এই ছেলে সেখানে খাবার খাচ্ছে। আহারে পিচ্ছি হুজুরটা খাইতেছিল, আর এই শহরের বাচ্চা এসে খাবারগুলো সব ফেলে দিল। যেহেতু এই মালটা চাঁদপুরের, তাই চাঁদপুরের প্রশাসনকে একটা রিকোয়েস্ট, এই যে এই আবালরে কয়েকদিন খাবার ছাড়া রাখার ব্যবস্থা করুন, আর খাবারের যে সমপরিমাণ অর্থ তা ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ডোনেট করুন। তাহলে হয়তো এই আবাল বুঝবে খাবার কি জিনিস। সঠিক বলেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো তার ফিলিস্তিনিদের প্রতি সাহায্য করার আশাটা অপূর্ণ হবে। যদি কিছু খেতে চাই তাহলে এই আবালের হাফ প্যান্টটা খুলে পাছায় এলোপাতারি বাটাম দিয়েন, এতে করে বাংলার আপামর জনতা মনে শান্তি পাবে। তাও সত্য। বুঝছো লোকটি কেন গেঞ্জি ছিলাম? কারণ উনি মুসলিম দেশে টুপি পরে নাই, উনি মুসলিম দেশে টুপি পরে নাই, এই জন্য ওনার গেঞ্জি ছিঁড়ে ফেললাম। তুই খুব সুন্নত পালন করতেছিস। আচ্ছা, এটা কি কোনো ইসলামিক লেবাস? এরকম হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে মাথায় টুপি, হাঁটুর অংশটা খোলা। তোর কপালে জুতার বাড়ি হারামি। يا من صليت بكل الأنبياء। বুঝছো আমি কে ভাইয়া? এটা মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ, এটা আমার লেভেল ভাইয়া। বাইরে ভাই, আমার যে কি রাগ হচ্ছে এর প্রতি। পাবলিক এর এই ভিডিওগুলো কিভাবে হজম করে? কেউ কি রিপোর্ট করে না? আমারও তো সেই একই প্রশ্ন। একটা মেয়ে জামা পরে দাঁড়িয়ে কথা বলতেছে, আর এই চুতিয়া যে মেয়েটির জামাটাই টেনে ছিঁড়ে ফেললো, আর জামাটা ছিঁড়ার পর কি এক্সপ্লেন করতেছে? এইসব মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তায় চলতে পারবে না ভাইয়া, এটা আমার লেভেল, এটা চলবে না ভাইয়া। আবু আমি আপনার বোরকা কিনে দেবো, আপনি চিন্তা করেন না। মানলাম বাংলাদেশের মেয়েদের শার্ট প্যান্ট পরা ঠিক না, তবে তুই যে জামাটিকে ছিঁড়ে এরকম শিশু খাদ্য বের করে দেওয়ার কোনো মানে হয় না। তুই প্রতিবাদ করবি কর, তুই এই মেয়েটিকে বোকরা কিনে দিবে, একটা বোকরা কিনে নিয়ে তারপর বলবি এই জামাটা বাসা থেকে চেঞ্জ করে বোকরা পরে বাইরে বের হওয়ার জন্য, কিন্তু এরকম ভাবে জামা ছিঁড়ে তার প্রতিবাদ করার কোনো মানে হয় না। তোর ভাগ্য ভালো যে মেয়েটা তোর পরিচিত, আর যদি অপরিচিত হতো তাহলে চটি দিয়ে পিটিয়ে তোর পাশার বাম্বু মুখ দিয়ে বের করে দিত। ফ্যান গুলা বেতাছি ভাই, ফ্যান গুলা বেতাছি। এটা আমাদের চাঁদপুরের লেভেল, চাঁদপুরের কোয়ালিটি ভাইয়া, চাঁদপুরের লেভেল, মেহেদি শুভ ভাইয়া, বুঝছো? আরে ভাই, এই আবাল এখনো চাঁদপুর কি করে? এটা তো পাবনাই পাঠানো উচিত, কারণ পাগল ছাড়া ভালো মানুষ তো আর পাবলিক প্লেসে এসে এরকম ভাবে ল্যাংটা হবে না। এটা আমাদের লেভেল, বুঝছো ভাইয়া? লেভেল লেভেল তোর। দেখো কত বড় বেয়াদব। বাবার বসে একটা লোক খাবার খাইতেছে, সে এসে লাথি দিয়ে সেই খাবারটা ফেলে দিল, অথচ আমার মনে হয় লাথিটি এই লোকটির মুখে যেয়ে লাগতে পারে কিছুটা অংশ। মানে এরকম পাগলামি করার মানে কি? আমি বুঝি না। ফ্যান গুলা বেতাছি। আমার জন্য চাঁদপুর শহরকে, চাঁদপুর জেলাকে সারা বাংলাদেশের মানুষ চিনছে ভাই। আচ্ছা চাঁদপুরবাসী, আপনারা এই মালটারে কেমনে সহ্য করতেছেন? বদ হজম হচ্ছে না? আমি বলুম না, আমার শরম করে। আমি ভাই কোয়ালিটি পূর্ণ ভালো ভালো ভিডিও করি ভাই, ইসলামিক ভিডিও করি, তারপর আপনারা আমাকে গালাগালি করেন ভাই। ফ্যান গুলা ইসলামের কোন জায়গায় এরকম প্যান্ট খুলে ল্যাংটা হওয়ার জায়েজ আছে? এই আবালে মুখে শুধু ইসলাম ইসলাম করে, কিন্তু কাজ যা করে সবকিছুই করে কাপাটদের মতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি না থাকলে চাঁদপুরকে কোনো বাঙালি জিগাইতো না, বুঝেন না ভাই? আমি চাঁদপুর জেলার মানুষের কাছে চিনাইছি। 2 দিনের কান্ডারি, নাকে চাপ দিলে মায়ের শাল দুধ বের হবে, আর সে নাকি সারা বাংলাদেশকে চাঁদপুর চেনাইছে। এইটাও মেনে নিতে হবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। চাঁদপুরের মানুষ একে হজম করলেও চট্টগ্রামের মানুষ কিন্তু ঠিকই এর তুতমা ভেঙে সমান করে দিয়েছে। আমার উপরে হামলা ভাই, বুঝলাম না। চট্টগ্রামের মানুষ নাকি মেহমানদের আপ্যায়ন করে ভাই। আমি কি মাইর খেতে গেছি আপনাদের এখানে ভাই? ভাই মারো মুঝে মার। গেছিলাম ভালোবাসা দিতে, ভালোবাসা নিতে গেছিলাম চট্টগ্রামের মানুষের কাছে। চট্টগ্রামের মানুষ এইরকম ভাবেই ভালোবাসে, বাটাম দিয়ে। আচ্ছা, কি এমন আমি খারাপ ভিডিও করছি? ইসলামিক ভিডিও করে কি ভুল করছি আমি? এটাই কি আমার দোষ যে ইসলামিক ভিডিও করি বললা? প্রথমত তোর কোনো ভিডিওই ইসলামিক ভিডিও না। প্রতিটা ভিডিওতে ইসলাম মুসলিম এই দুইটা শব্দ ব্যবহার করে পাবলিকের সিম্পিতি নেওয়ার জন্য,
কিন্তু চট্টগ্রামের মানুষ তাদের সিম্পিতি দেখিয়ে দিছে। ভাই আপনি হয়তো জানেন না আমি মেহেদি শুভ ভাইয়া, বুঝছেন? আমি মেহেদি শুভ ভাই, একবার মার খেয়েছি ভাই, এটা ভুলবো না। চট্টগ্রাম মানুষ যে কি এটা আমি বুঝতে পারছি এখন আমি। বলিস না, সারা জীবন মনে রাখবি, আর বলেও চট্টগ্রাম যাস না, গেলে আবারই এরকম পেদানি খেতে হবে। মাদ্রাসার ছেলেটি ছাতা ভেঙে ফেললাম, মাদ্রাসার ছেলেটি ছাতা ভেঙে ফেললাম। আমার তো মনে হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যা নির্যাতন করে তার থেকে বেশি নির্যাতন এই হালাই করতেছে তার এলাকার মানুষের উপর। তাও সত্য। ভালো খাবার মাটিতে ফেলে দেয়, ভালো জামা ছিঁড়ে ফেলা, ভালো ছাতা ভেঙে ফেলা, মুরব্বীদের মুখে লাথি মারা, এসব কখনো ইসলামিক ভিডিও হতে পারে না। এইটা আমরা জানতাম। কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুবই ডাউট, এই আবালকে নাকি 2 লাখ মানুষ ফলো করে। এখন আমার কথা হলো, এই 2 লাখ মানুষের রুচির কি এতই দুর্ভিক্ষ যে এর মতো আবালকে ফলো করতে হলো? আমি বুঝি না। যাই হোক, একটু বুঝে শুনে ফলো করেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই আওয়ালের থেকে একটু দূরে থাকেন।